দেখুন আমাদের প্রত্যেকের ফোনে কি আছে, একটা সিম রয়েছে, সিমে একটা নাম্বার রয়েছে, অনেকে দুটো সিম রয়েছে, দুটো নাম্বার রয়েছে। সেই সাথে সাথে কি রয়েছে, আমাদের ব্যাংকের ডিটেলসের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে সেটাও আমাদের ফোনে থাকে, আমাদের বন্ধু বান্ধবদের ফোনে থাকে, এছাড়াও অনেক ইম্পর্টেন্ট নাম্বার আমাদের ফোনে থাকে। এখন আপনি কি জানেন, অনেকেই কিন্তু না জেনে না বুঝে এমন একটা সেটিং করে রেখেছে যার ফলে অনেকেই কিন্তু সেই নাম্বারের পুরো লিস্ট, অর্থাৎ আপনার ফোনের কাদের সাথে আপনার যোগাযোগ আছে, কাদের নাম্বার আপনার ফোনে সেভ করা আছে, তাদের নাম সহ সব লিস্ট কিন্তু দেখছে কেউ না কেউ। এবং তারা কারা সেটা তো আজকের ভিডিওতে দেখব, এবং আপনি চাইলে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন। এবং আমি বলবো নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি, কারণটা আপনি নিশ্চয়ই বোঝেন। আজকের ডেটে প্রাইভেসিটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই জন্য যাদেরকে নাম্বার জানা উচিত নয় তাকে নাম্বার জানতে দেওয়া দরকার নেই। কথাটা বোঝা গেল? তো চলুন এবারে কিভাবে সেইটা করব, কোথা থেকে খুঁজে পাবো, এবং লাস্টে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলবো, সেটা অবশ্যই জানবেন। এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট ভিডিও। এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনি কোনো রকম প্রবলেমের মধ্যে পড়েছিলেন কিনা, এই বিষয়ে একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, এই বিশ্বাস রেখে চলুন শুরু করি পরের স্টেপ। তো আপনি আপনার ফোনে যে মেন সেটিং, সেই সেটিংয়ের এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি কিংবা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশানই আপনার ফোনে থাকবে সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন, এখানে প্রাইভেসি সেকশনের মধ্যে আপনি প্রাইভেসি কন্ট্রোল অপশানটা পাবেন। এই কন্ট্রোলের ভেতরে আপনি যখন ক্লিক করবেন, দেখবেন এখানে একটা অপশান যে পারমিশন ম্যানেজার, অর্থাৎ কারা এই পারমিশনটা পেয়ে রেখেছে, যারা আপনার ফোনে থাকা সমস্ত ফোন নাম্বার এবং লিস্ট পেয়ে যাচ্ছে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, এই জায়গাটায় দেখুন, যখন এই কন্ট্যাক্টসের ভেতরে আসবেন, এই জায়গাটায় ক্লিক করলে আপনি জানতে পেরে যাবেন, দেখতে পেয়ে যাবেন যে এই যে অ্যাপগুলো এখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সব অ্যালাউড। অর্থাৎ এখানে দেখুন লেখা আছে অ্যাপ উইথ দিস পারমিশন ক্যান অ্যাক্সেস ইউর কন্ট্যাক্টস, অর্থাৎ আপনার ফোনের যে কন্ট্যাক্টস তার অ্যাক্সেস কিন্তু নিতে পারে এই যে যাদেরকে আপনি অ্যালাউড করে রেখেছেন। এখন এখানে প্রশ্ন হয় বা প্রশ্ন ওঠে যে কারা এরা, এবং এদের কি আদৌ সেইটার প্রয়োজন রয়েছে? দেখুন, যদি যাদের প্রয়োজন নেই তাদেরকে দিচ্ছেন এবং তারা নিচ্ছে, তার মানে কিন্তু অনেক জটিল। দেখুন, আপনি যাদের দিয়ে রেখেছেন, হতে পারে আপনি না জেনেই দিয়েছেন, হয়তো দিতে হয় তাই দিয়েছেন, কিংবা পারমিশন চেয়েছিল তাই দিয়েছেন। কিন্তু যারা নিয়েছে তারা কোন কাজে ব্যবহার করবে এটা, তার উপরে কিন্তু আপনার প্রাইভেসি অনেকটা ডিপেন্ড করে। এই অ্যাপগুলোর মধ্যে এমন যদি কোনো অ্যাপ থাকে যে অ্যাপের এই কন্ট্যাক্টসের সাথে কোনো সম্পর্ক নেই, ধরুন টস লাইট অ্যাপ, কিংবা এমন কোনো অ্যাপ যেগুলোর সাথে অনেক দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, কন্ট্যাক্টসের প্রয়োজনই নেই, অথচ তারা নিয়ে রেখেছে, সেক্ষেত্রে জানবেন যে এটা কিন্তু অ্যালার্ট হওয়ার দরকার আছে। কারণ আপনি যদি অ্যালার্ট না হন, এই সমস্ত অ্যাপগুলো কি করবে, এই কন্ট্যাক্ট নাম্বারগুলো নিয়ে তার মিসইউজ করতে পারে। এবং অতীতেও দেখা গেছে বিভিন্ন রকম খবর কিন্তু এসেছে, যারা এই কন্ট্যাক্টস নাম্বারগুলো নিয়ে আবার অন্য কোনো জায়গায় সেই নাম্বারগুলোকে দিয়েছে, সেখান থেকে বিভিন্ন রকম ফিশিং কল, স্প্যাম কল, ফ্রড কল, এমনকি বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েটকারী যে সমস্যাগুলো আমাদের বর্তমানে আসে, সেগুলো আসে শুধুমাত্র এই একটা কারণের জন্য, যে আপনি তাদেরকে পারমিশনটা দিয়ে রেখেছেন। তো কি করবেন, আপনি একবার চেক করবেন, চেক করে দেখে নেবেন কারা এই পারমিশনের যোগ্য, কারা পারমিশনের যোগ্য নয়। যারা পারমিশনের যোগ্য তাদেরকে রাখুন, ঠিক আছে। যাদের দরকার নেই, ধরুন উদাহরণ হিসাবে আমি বলছি, এখানে একটা ধরুন এই ফটোস, এটা জাস্ট আমি উদাহরণ হিসেবে বলছি, এর ধরুন প্রয়োজন নেই। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে দুটো অপশান রয়েছে, এক হচ্ছে অ্যালাউ, যেটা অলরেডি এখানে করা বর্তমানে, আমি করে দেবো ডোন্ট অ্যালাউ। ঠিক আছে, হয়ে গেল। এটা করে দিলে আপনার কিন্তু আর এই প্রবলেমটা এই অ্যাপ থেকে আসবে না, অর্থাৎ এই অ্যাপ আর কন্ট্যাক্ট দেখতে পাবে না, কিছু অ্যাক্সেস নিতে পারবে না। দেখুন এখান থেকে সরে আসলো,
নট অ্যালাউডের ভেতরে ঢুকে গেল। বাকি যেগুলো আছে সেগুলো আপনি চেক করবেন, যাদেরকে প্রয়োজন নেই দেবেন না, যাদেরকে খুব বেশি প্রয়োজন তাদেরকে দিন, যাদের মিডিয়াম প্রয়োজন এবং আপনি অ্যাপটা মাঝে মাঝে ব্যবহার করেন আমি বলবো তাদের থেকেও পারমিশন নিয়ে নিন। ধরুন এই মিট, গুগল মিট আমি ডট অ্যালাউ করে দেবো। কেন করে দেবো? আমি সবসময় এই ব্যবহার করি না, যখন ব্যবহার করব তখন অটোমেটিক্যালি ওই পারমিশনটা না দিলে আপনি ওটা ব্যবহার করতে পারবেন না, কাজেই তখন দেবেন, আগে থেকে কেন দেবেন? সোজা কথা বোঝা গেল। এইভাবে যদি আপনি করে নিতে পারেন আপনার প্রাইভেসি অনেকটা বেশি থাকবে, আপনার জটিলতা কোনোটা আসবে না, আপনি কিন্তু নিশ্চিন্ত মনে ঘুমাতে পারবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।